আল্লাহ নবী যখন ১৫০০ বছর আগে এই দুনিয়া জমিনে এসেছিলেন, এই দুনিয়া জমিনে মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারীগুলোকে বাজারে নিলামে তুলত। আমার মায়ের জাতেরা মন দিয়ে শোনেন, এই দুনিয়া জমিনে আজকে তোমাকে আমাকে রাসূলুল্লাহ থেকে সরাবার চক্রান্ত করছে, তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবার চক্রান্ত চলছে, তোমার আমার ইসলামকে কলঙ্কিত করার চক্রান্ত চলতেছে। এই বাংলার জমিনে প্রায় জায়গায় যায় আজও বলতে লেগেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলে, ওই সময় মক্কা সন্ত্রাস ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, এরা ক্ষমতা জোরে নারীদেরকে জুলুম করত, এদের চামচাগুলো নারীদের উপরে অত্যাচার করত, নারীদেরকেও কাজের মেলায় কিনা বেচা হতো, নারী দিগকে তাদের বাবারা জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এই অবস্থা দেখে আল্লাহ নবী ওই সময় মক্কা জমিনে নারীদের বাবাদেরকে বুঝাতে লাগলো, কেন আপনারা নারীদের উপরে জুলুম করছে, কেন আপনারা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে। তারা বলতে লেগেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নারীগুলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বললেন, না না না, নারী অশুভ নয়। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীকে সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি? কিন্তু যারা ইসলামে ছিল না তারা নারীদের উপরে জুলুম করেছে না করে না? জোরে বলুন। যারা এক আল্লাহ মানত না, ৩৬০টা নকল খোদার উপাসনা করত, তারা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে ভোগ করত, নারীদের উপর অত্যাচার করত, বাজারে নিলামে তুলত। আরে আমার ইসলাম, আমার রাসূল এই নারীকে এত সম্মান দিল। কোন বাবার যদি প্রথম কন্যাটা সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে সন্তান দিয়ে, কন্যা সন্তান দিয়ে জান্নাতের চিঠি, জান্নাতের পয়গাম, জান্নাতের মেসেজ, জান্নাতের খুশির খবর ওই বাপকে দিচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগবে, একটা কথা বলতে হবে, প্রায় বলি, আজও বলছি। এক কথা বারবার বলা হয় কেন? যাতে আমরা শুনে শুনে মুখস্থ হয় এবং পরিবর্তন হতে পারি। হাফেজ সাহেবরা যখন কোরআন পড়ে দেখবেন একই আয়াতকে ঘুরিয়ে ফিরিয়ে বার বলছে, জেহেনে যাতে লোড হয়। যে ইসলাম নারীকে এত মর্যাদা, এত সম্মান দিল, আজকে 1450-1500 বছর পর সেই ইসলামকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার ভাটপাড়ার বিজেপির এমএলএ অর্জুন সিং মিথ্যাচার করে, কলঙ্কিত করে, দাগ লাগাবার জন্য বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। শুনেছেন আপনারা মেসেজটা? একটু হ্যাঁ কি না বলুন। কিন্তু আমার মা বোনগুলো হয়তো শোনে নেই। কেন? আপনারা অন্য জায়গায় যত শুনতে গেলেও মা বোন তো যেতে পারে না, তাদেরকে জানানো দরকার আছে না? যে আমার মায়েদের জানা দরকার, আমার মায়েদের বোঝা দরকার যে সমাজে কি চলছে। আজকে জানতে চাইছি, আপনারা একটু আওয়াজ দেবেন। আমার ইসলামের নামে এত বড় মিথ্যাচার হলো, সেই জালিমের কি কোনো শাস্তি হয়েছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আওয়াজটি মনোপুত হচ্ছে না, শাস্তি হয়েছে কি? কেন শাস্তি হলো না? এটাই আমার প্রশ্ন। আমরা কখনো কোনো ধর্মের উপর আঘাত দিই না। আমার কোরআন বলছে কোন দেবদেবীকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের উপরে আঘাত দিও না। কেন? সেটা তার আস্থা, তার প্রেম, তার বিশ্বাস, তার ভক্তি তার কাছে। ভুল করছে কি ঠিক করছে আমি আল্লাহ বুঝবো, তোমরা কারো ধর্মে আঘাত দিও না। কিন্তু আজকে 4.5 কোটির মুসলমানের বাংলায়, 60 কোটির ভারতের মুসলমানের ভারতে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে রাসূলুল্লাহ নারীদেরকে বাঁচাবার জন্য মার খেয়েছে। সেই নবীর ইসলামের গায়ে এত বড় একটা মিথ্যাচার যে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে? জোরে বলুন। আর ভাঙড়ের নিরীহ মুসলমানগুলোকে পায়ের উপরে পা দিয়ে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে।
জুলুম করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। এর পিছনে রহস্যটা কি আমাদের বুঝতে বাকি আর আছে? একটাই রহস্য, এদের দুজনের মধ্যে সেটিং এ কাজ চলছে। অতএব ও যে কথা বলেছে ওই কথাটা আমার সরকারেরও মনোপুত হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করেনি। যদি এর মনোপুত না হতো অ্যারেস্ট করতো। তাহলে বলুন, আমার ইসলাম কি এইভাবে মিথ্যাচারের গাল খাবে? এইভাবে আমার ইসলামের উপর অপমান অপদস্থ করা হবে? আর আমরা মুসলমান খামোশে শুধু মসজিদে গিয়ে সেজদা দিয়ে মনে করবো না জান্নাত পেয়ে গেছি, এক মাস রোজা রেখে মনে করবো জান্নাত পেয়ে গেছি। অত সহজ নয়। নামাজ রোজা দাড়ি টুপি রেখে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইমামে হোসাইন পাক এজিদের বিরোধী করলো কেন? কিছু বুঝতে পারছেন আমার অসুবিধা হচ্ছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে কেউ যদি রেপ করে তার শাস্তিটা কি, ওটা শুনবেন না? আজকে আমরা দেখছি যে রেপ করছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে জামিন করার ব্যবস্থা চলছে না চলে না? পুরো দেশ জুড়ে বিজেপি শাসিত এলাকাগুলোয় নারীরা নিরাপদে নয়। উত্তরপ্রদেশে 4 বছরের 5 বছরের 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাগুলোকে রেপ করা হচ্ছে। মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘোরানো হচ্ছে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে, এই অপদার্থ বিজেপি গভর্নমেন্ট এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না। উপরন্তু তাদের এমএলএ আবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তোদের তো ডুবে মরে যাওয়া দরকার, তোদের মুখ দেখাবার জায়গা নেই। কেন তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20-25 লক্ষর উপরে নারী গায়েব হয়ে গেছে, নিখোঁজ। এই বিজেপির আমলে এরা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এত বলার সাহস পেয়েছে কি করে? ওদের হাতে রাজ পাওয়ার আছে, এজন্য ওরা অন্যায় নিজেরা করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। ইসলাম বলছে কেউ যদি রেপ করে, ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো। কেন? মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না, ও পুরুষ মানুষ সুরাতে দুপায়ে একটা পশু, যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তার থেকেও নিকৃষ্ট। অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু, দেখতে মানুষের মতো, এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না, একে মেরে দাও। এটা হলো ইসলামের আইন। এই আইন আপনাদের পছন্দ নয়, জোরে বলুন। কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা? হয় তার ছেলে, নাই তার ভাই, নাই তার দলের ক্যাডাররা, যারা নারী দেহ শোষণ করে ঘুরে বেড়ায়, যারা রেপিস্ট, তারা আজকে ইসলামের বিরোধী করছে। শুনছেন না শোনেন না? মায়ের জাতের উপরে জুলুম হবে, এটা মেনে নেওয়া যাবে? তাহলে আজকে বলেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, এবার সেটা একটু শোনেন। বলি নাকি? এ তো ইসলামে নারীদের উপরে জুলুম করলে তার শাস্তি, এবারে মর্যাদা কত দিয়েছে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি 2 কন্যা সন্তান পায়, ওই 2 কন্যা সন্তানের বাবা যদি কন্যাকে লালন পালন করে নিয়ে তাকে যদি বড় করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই 2 কন্যার বাবা কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার শাফাত পাবে। আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ। তাহলে কারো যদি 2 কন্যা সন্তান হয়, ওই বাপকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে রাসূলুল্লাহ। এই শুনছেন? এমন কেউ বলেছে 2 কন্যা হলে এই ফ্যাসিলিটি আছে? বলো, কেউ আছে? আমি ইসলামের ধর্মের একটা ধর্মগুরু, ইসলাম ধর্মের প্রচারক হিসেবে আমি পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো আমার ইসলামের মোকাবেলায়। যুক্তি তর্কে কিতাবে ঝগড়াই নয়, মানুষ মানুষ ভালোবাসায় আসো। আমার ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারো যদি নিয়ে আসো, দেখি কি আছে কার। শুনছেন না শোনেন না? তোমরা না জেনে আমার ইসলামকে গালি দিও না, না জেনে আমার ইসলামে মিথ্যাচার করো না। মনে করছো ক্ষমতার জোরে যা কিছু করে নেবো। আরে ক্ষমতা ঘুরাতে বেশিক্ষণ সময়, জোরে বলেন বেশিক্ষণ সময়
কাল আমাদের হাতে আসতে বেশিক্ষণ সময়, কিন্তু আমরা জুলুম করব না, আমরা আইনের আওতায় আনবো, পাচা লাল করে ফেলবো। কেন তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে? তোমাদের হাতে দেশ আছে বলে যা খুশি তাই করে নেবে, এটা ভেবনি। তোমরা সংবিধান বিরোধী কাজ করছো। সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে, কারো ধর্মের উপরে কারো বিরুদ্ধাচার করা, হস্তক্ষেপ করার রাইট দেয় না সংবিধান। কত শুনছেন? কিন্তু এরপরও এরা করার সাহস পাচ্ছে কেন? আমার জাত ভাইয়েরা ঘুমোচ্ছে তাই, আমার জাত ভাইয়েরা এদের পিছনে দলদাস হয়ে আছে তাই, আমার জাত ভাইয়েরা এদেরই উত্তরসূরিদের পিছনে ঘুরে বেড়াচ্ছে তাই এরা এই সাহসটা পাচ্ছে। আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলা বন্ধ করে দিই নাকি? আজ আমি জানতে চাইছি, আল্লাহ রসুল যেখানে বললেন কেন সব দাও, ফুল দেবে, এমনি ভাঙরের মাটি, আল্লাহ এ মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। ভাঙরে এত বড় বড় আলেম জন্মেছে, আজও আছে অনেক আলেম। কথা বুঝে আসছে? এই জমিন অনেক পবিত্র। কেন? এখানে শুয়ে আছেন সুলতান সৈয়দ আসগার আলী রহমতুল্লাহ আলাইহে, এখানে ফুলবাড়িতে শুয়ে আছে আমার দাদা মেজো হুজুর পীর কেবলার, তারপর আমাদের শামসুদ্দোহা ভাইয়ের আব্বাজান, এসব বড় বড়। তারপর আরেকজন খুব কড়া লোক ছিল গলব সাহেব, ও লোক বেচারি দাদা হুজুরের সিলসিলার জন্য অনেক লড়াই করেছে। কি এরকম আরো অনেক রয়েছে, কিন্তু এটাকে বারবার বদনাম করা হচ্ছে, বদনাম করা হচ্ছে। কেন? এদের অনেক পুরাতন পরিকল্পনা আছে। ওই দিকে যাচ্ছি আমি, আমার ইসলামের দিকে যাচ্ছি, আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে কন্যা সন্তান হয়, প্রথমে বললো দুটো কন্যা সন্তান হলে রাসূলুল্লাহ তাকে শাফাত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো যদি পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সন্তানগুলোকে পেয়ে বেজান না হয়, ওই বাপগুলো যদি নারাজ না হয়, ওই বাপগুলো যদি মনে কষ্ট না নেয়, ওই বাপগুলো যদি আল্লাহ দিয়ে নিয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। বলুন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়? দুনিয়ার আইন হলো পুরুষকে এমন করে পণ দিতে হবে, পুরুষকে নারীর বাবাকে টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে, খাট পালং দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। এটা দুনিয়ার আইন, দুনিয়ার আইন। আর আমার ইসলামের আইন হলো পুরুষকে নারীকে সম্মানিক মোহর দিতে হবে, তেন মোহর দিতে হবে, পুরুষকে দিতে হবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে, নারীকে সম্মানের সঙ্গে নেকা করে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে নারীদের কি মর্যাদা দিয়েছে, কি সম্মান দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, আমি একজন পুরুষ এবং হুজুরের ঘরের ছেলে, নবীর খানদান হিসাবে বলে যাচ্ছে, প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়, প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলে শোনো, প্রতিটা পুরুষ শোনো, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এ আমার মায়ের জাতেরা, আজ আপনাদেরকে বলি, দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে, দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে। কিছুদিন আগে দেখতে পেলাম এই ভারতের একটা ভণ্ড বাবা, সেই বাবা নিজে বলতে লেগেছে নারী হলো মজা করা জিনিস। দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? কে কে দেখেছেন একটু সাক্ষী দেন। বাহ, একের অধিক তো হলেই গ্রান্টেড হয়ে যাবে। এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে। তাহলে বাবা কি বলছে? নারী হলো, জোরে বলুন, মজা করা জিনিস। আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে না লাগবে না? যেমন আর এক বেরিয়েছে ফোর পাস জালিম, ফোর পাস। সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তাওবার নাকি হিংসা ছড়াচ্ছে।
বলছে না বলে না? আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে, তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশের শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না, এটা রসুল্লাহর হুকুম। জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান কোনো আইনকে তো হাতে নেবে না, ওরা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তা মামলাটা করবে কে? খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, একটু ইমানদার আলেম উলামা গুলো, আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের। এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এমএলএ, ঠিক না ঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা